নতুন পর্ব, নতুন আবৃত্তিকার আর তাদের ঝুড়ি ভর্তি নতুন সব কবিতা নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল আয়োজিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটিতে। প্রথমে পরিচয় করে নেব আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন সুদীপ রাহা, নমস্কার। তারপরে রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। তারপরেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। এবার বলে দিই আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি। আমাদের বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি এপিসোডেই এইভাবেই বয়সগুলো নির্ধারণ করা হয়েছে। এখন আমাদের আজকের প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বেই এইভাবেই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ মজার আর কঠিন একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আর দেরি করব না, শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। প্রথমেই ডেকে নিচ্ছি আয়ুষী চক্রবর্তীকে। চলে এসো আয়ুষী। আয়ুষী, কোথার থেকে এসেছো? আমি সুভাষপল্লী শিলিগুড়ির থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। কোন স্কুল? শিলিগুড়ি পাঠভবন, হাকিমপাড়া। আচ্ছা, সবাইকে একটু বলে দাও তোমার এখানে এসে কেমন লাগছে। আমার এখানে এসে খুব ভালো লাগছে। ভয় লাগছে না তো? না। ঠিক? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো তোমার প্রথম কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে? ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। ধন্যবাদ। বাহ আয়ুষী, খুব সুন্দর কবিতাটা। যাও গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি কৃতিশা পালকে। চলে এসো কৃতিশা। কৃতিশা, কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি জংশন পাতিকলোনি 2 নম্বর রোড থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। কোন স্কুল? বাণীমন্দির রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তোমার কি একটু শরীরটা খারাপ নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তাই। ঠিক আছে, শোনাও তোমার প্রথম কবিতা। অন্যমা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তুমি চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আর হতো ভারী, 2 জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতাম এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরুলে তোমার কাছে
পেরিয়ে যেতেম নয়। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলায় ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার অবু। ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এই বাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে। যদি কে পৌঁছতো সে বুঝতো কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার বাড়ির থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ। কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না কো, রইতো না একসাথে। দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতো মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উত্তর তারা 7 ভাইয়েতে, ডাকতো শিয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাঁদর কোথায় যেত রে, তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে। পার হয়ে মা আসতে হতোই, অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের ওপার অবুর বাড়ির কাছে। নমস্কার। ঠিক আছে কৃতিশা, তোমার পালা এখনের মতন শেষ, গিয়ে বসে পড়ো। পরবর্তী প্রতিযোগিনী অদিতি ভদ্র। অদিতির হেয়ার ব্যান্ডটা কিন্তু খুব সুন্দর। কে দিয়েছে? মা। মা, আচ্ছা। কোথার থেকে এসেছো? শিলিগুড়ি সংগতি মোড়। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? অক্সাম কনভেন্ট স্কুল। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমাদেরও ভালো করে একটা কবিতা শুনিয়ে দাও। বিজ্ঞান শিক্ষা, কবি সুকুমার রায়। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মিকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা। কতখানি ভস ভস খিলু, কতখানি ঠকঠকে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা। আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটু তোর কথা। টোল খাওয়া ছাতা পড়া মাথা, ফাটা মতো মনে হয় যেন। আয় দেখি বিশ্লেষ করে, চপড়াও ভয় পাস কেন। কাত হয়ে কান ধরে দাঁড়া, চিপখানে উল্টিয়ে দেখা। ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা। মুন্ডুতে ম্যাগনেট ফেলে পাস্তে রিফ্লেক্ট করে, ইতে ভেলোসিটি কষে দেখি মাথা ঘোরে কিনা ঘোরে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে। তোমার মুন্ডুটা দেখবো, কি আছে মুন্ডুতে? দেখবো না? আচ্ছা, বসে পড়ো তাহলে তোমার জায়গায়। এখন ডেকে নেব সৃষ্টি বোসকে। চলে এসো সৃষ্টি। ছোট্ট সৃষ্টি চলে এসছে রুমঝুম করতে করতে নুপুর পায়। কোথার থেকে এসেছো? শিলিগুড়ি লেক টাউন থেকে। কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? শারদা শিশু তীর্থ। ঠিক আছে, শোনাও তোমার প্রথম কবিতা। স্বাধীনতার গান, কবি খায়রুল আলম রাজু। কবিতা বা গল্প নয়, সুদীর্ঘ উপন্যাস তুমি। তুমি হৃদয়ের রং, আকাশের নীলিমা। তুমি জ্যোৎস্না মাখা রাত্রি, চাঁদের প্রেয়সী তুমি। তুমি শীতের সকাল, ভোরের পাখি, ঘন কুয়াশার চাদরের এক চিলতে হাসি তুমি। সোনালি সূর্যোদয়ে তুমি নীলাভ আকাশ, দিগন্ত মাঠে সবুজ শাড়িতে তুমি কচি ঘাস।
তুমি সুখের বালুচর, সুখের কোষাগার। তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বোন, তুমি আমার সোনালি ইতিহাস। তুমি রক্ত আগুন, বুলেট বোমা, আত্মনাদ পেরিয়ে পাওয়ার স্বাধীনতা। তুমি আমার লক্ষ্য ভাইয়ের রক্তের লাল বৃত্ত। সবুজ শাড়ির ঠিক মাঝখানে রক্তের পূর্ণ চাদর। তুমি আমার গর্জে ওঠা সোনালি সকাল, আমার পতাকা। তুমি আমার সোনালি ইতিহাসের স্বাধীনতার গান। নমস্কার। বাহ সৃষ্টি, খুব সুন্দর। যাও বসে পড়ো। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো। আপনারা দেখছেন তো ওদের মধ্যে কিন্তু লড়াইটা বেশ জমে উঠছে। আপনারা ওদেরকে উৎসাহিত করতে আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারণ হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা কেমন লাগছে আপনাদের। ফার্স্ট রাউন্ড শেষ, এবার শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। ডেকে নেব আয়ুষীকে। চলে এসো আয়ুষী। আয়ুষীকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ রাহা। আচ্ছা আয়ুষী, এবার তো বিচারকের পছন্দের রাউন্ড, তো তোমার কি কি কবিতা তৈরি আছে? আমার খুরুর কল, কর্মখালি। আচ্ছা, না কবিদের নাম? কর্মখালি লিখেছেন কবি দেবব্রত দত্ত, আর খুরুর কল লিখেছেন কবি সুকুমার রায়। আচ্ছা, তো তুমি দেবব্রত দত্তের কবিতাটা বলো। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কর্মখালি। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাবার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জোতে, বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসে এমএ। ধন্যবাদ। আচ্ছা, আয়ুষীর কি চিড়িয়াখানায় যাওয়া হয়েছে? হ্যাঁ, যাওয়া হয়েছে। সেখানেও কি মানুষগুলো এরকম নেকড়ে সেজে বাঘ সেজে থাকে নাকি? না, জানি না। জানা নেই না? ঠিক আছে, যাও বসে পড়ো। এখন ডেকে নেব কৃতিশাকে। চলে এসো কৃতিশা। কৃতিশাকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। কৃতিশা, তুমি কোন ক্লাসে পড়ো বললে? ক্লাস 4-এ। 4-এ। তো তুমি বাংলা বই পড়ো? হ্যাঁ। কি পড়ো? গল্প, কবিতা সব পড়ো? হ্যাঁ। মানে স্কুলের সিলেবাসের বাইরেও তুমি বাংলা পড়তে ভালোবাসো, তাই তো? কার কবিতা সবচেয়ে ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এর বাইরে কোনো কবি? অন্নদাশঙ্কর রায়। আচ্ছা আচ্ছা, তো তুমি একটা অন্নদাশঙ্কর রায়ের কবিতা শোনো আমাকে। জলসা, কবি অন্নদাশঙ্কর রায়। ওই দেখ আসছেন রুরু, এইবার নাচক শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছেন, তাক তাক ধিন 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 তাক। রুরু বাবু খান ঘুরপাক,
তারপর পড়ে যান ধপাস। সাবাস সাবাস, ওই দেখ আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি। হামটি ডামটি সেট অ্যানিওয়াল, লে আউট লাউ তারওয়াল। হামটি ডামটি হ্যাড এ গেট ফল, পড়ে ছেড়ে মরে ছেড়ে চল চল চল। হাট্টিমা টিম ডিম, তারা মাঠে পারে ডিম। গান হলো চালা পালা, শেষ করো এই পালা। ভঙ্গ হোক সবা, বাহবা বাহবা। নমস্কার। বাহবা বাহবা কৃতিশা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। কৃতিশা তো বিচারকদের পছন্দ মতন কবিতা শোনালো। এবার অদিতি, চলে এসো অদিতি। অদিতিকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অদিতি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এদের বাইরে তুমি আর কোন কোন কবির কবিতা মুখস্থ করেছো বা পড়েছো? সুকুমার রায় আর আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সুকুমার রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বেশ, তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা শোনাও। বসে বসে যে ঝিময় বাংলার ক্লাসে, কোনো মজা পায়নি সে সন্ধি সবাসে। ইংরাজি পিরিয়ডে ছাড়ে যার নারী, প্রিপোজিশনই তার গোলমাল ভারী। ইতিহাস শুরু হলে ছোটে যার ঘাম, নিশ্চয় ভুলেছে সে বাবুরের নাম। ভূগোলের ঘন্টায় মুখখানা ভার, জানে না সে ফুজি আমা নদী না পাহাড়। অঙ্কের পিরিয়ডে গনে করি কাট, খাতায় সে লেখে 3 তিরিকে 8। চুপি চুপি বলি শোনো, কথাটা না রটে, একদা আমিও তাই লিখতুম বটে। আচ্ছা অদিতি, আবৃত্তি তো শেখা হয়, আর কি কি করা হয়? ড্রয়িং করি। ড্রয়িং করো, আচ্ছা, আর গান করি। গানও করো, মানে তুমি গান, ছবি আঁকা, আবৃত্তি, নাচ? নাচ করো না, তার মানে তুমি অনেক কিছু করো, তাই তো? সময় পাও না সারাদিনে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব সৃষ্টিকে। চলে এসো সৃষ্টি। সৃষ্টিকে প্রশ্ন করবেন সুদীপ রাহা। আচ্ছা সৃষ্টি, তুমি পড়াশোনার বাইরে আর কি করো? কি করো? খেলো? খেলাধুলো করো না? কবিতা আবৃত্তি করো? নিজেই করো নাকি কারো কাছে শেখো? কেউ শেখায় তোমাকে? হ্যাঁ। আচ্ছা, নিয়মিত যাও তার কাছে? আচ্ছা, তো তুমি আজকে আমাদের এখানে করবার জন্য কি কি কবিতা মুখস্থ করে এসছো? চন্দননাথের কবিতা আর অপূর্ব দত্ত। চন্দননাথ আর অপূর্ব দত্ত। চন্দননাথের কবিতাটা শোনাও। অপরাজিতা, কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ।
আমার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরথর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। আচ্ছা, সৃষ্টি কি ছবি আঁকো? হ্যাঁ, আঁকো না? মানে তুমি কণ্ঠেও ছবি আঁকো, আবৃত্তি আর রং তুলিতেও ছবি আঁকো, তাই তো? ঠিক আছে, বসে পড়ো। আমাদের দুটো রাউন্ড শেষ হলো, এখন একটা ছোট্ট বিরতি। এই বিরতিতে আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের যে লাইভ সম্প্রচারণ হচ্ছে সেখানে কমেন্ট করুন, উৎসাহিত করুন আমাদের ছোট্ট বন্ধুদের। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজ পাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি,
চ্যাম্পিয়ন বৌদি। সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমরা শুরু করব এখন আমাদের সেই মজাদার রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমার হাতে রয়েছে একটা পাত্র, এর মধ্যে আছে কিছু চিরকুট, তাতে লেখা আছে বেশ কিছু লাইন। একজন করে প্রতিযোগিনী আসবে, তারা একটা করে চিরকুট তুলে নেবে। তারপরে আমাদের বিচারকেরা তাদের প্রশ্ন করবে আর তারা আমাদের আবৃত্তি করে শোনাবে। তাহলে আর দেরি করছি না, ডেকে নিচ্ছে আমাদের প্রতিযোগিনী আয়ুষীকে। চলে এসো আয়ুষী। দেখো তো আয়ুষী, চিরকুটটা তোলো, কি আছে দেখো তোমার ভাগ্যে। কি লাইন লেখা আছে? লোকে আমায় ভালোই বলে। লোকে আমায় ভালোই বলে। আয়ুষীকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ রাহা। লোকে আমায় ভালোই বলে। আচ্ছা, কোন কবির লেখা জানো? কবি শঙ্খ ঘোষের লেখা। তোমার কবিতাটা তৈরি আছে? হ্যাঁ। বলতে পারবে? হ্যাঁ, শোনাও। নমস্কার, কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বুকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই, সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। তাই তো আমরা শরৎ মেঘে কত কিছু দেখতে পাই, তাই না? মেঘের মধ্যে কখনো রবীন্দ্রনাথ, কখনো গাছ, কত কিছু দেখা যায়, তাই না? ঠিক আছে, যাও তোমার জায়গায় বসে পড়ো। এখন ডেকে নেব কৃতিশাকে। চলে এসো কৃতিশা। দেখো তো, চিরকুট তুলে নাও। দেখো, খুলে দেখো কি আছে। একটা ছিল গাছ, সন্ধে হলে কৃতিশার চিরকুটে আছে এক যে ছিল গাছ। কৃতিশাকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। কৃতিশা, তুমি রাত্রিবেলা দেখেছো গাছগুলোকে কেমন দেখায় রাতের অন্ধকারে? কেমন দেখায়? সবুজ, মানে
ভালো ছায়াটা কেমন লাগে? হ্যাঁ, ভয় লাগে। ভয় লাগে? তুমি ভয় পাও? ভূতের ভয় পাও? হ্যাঁ। আচ্ছা, এক যে ছিল গাছ কার লেখা? মায়াতরু অশোক বিজয় রাহা। আচ্ছা, শুনি তোমার কাছ থেকে। মায়াতরু, কবি অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। এক পশলা শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ? মুকুট হয়ে চোখ বেঁধেছে লক্ষ হীরার মাছ। খুব ভালো বলেছো। ওটা বন হবে, বন হবে না। হ্যাঁ, কৃতিশার শরীরটা বেশ খারাপ, তাই না? কিন্তু তাও কৃতিশা একদম লড়ে যাচ্ছে পুরোপুরি, তাই তো? যাও বসে পড়ো এবার। এখন ডেকে নেব অদিতিকে। চলে এসো অদিতি। দেখো অদিতি, কি আছে চিরকুটে? কি লেখা আছে দেখো তো। মধুর কাছে বললে যদু। অদিতির চিরকুটে আছে মধুর কাছে বললে যদু। অদিতিকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। আচ্ছা অদিতি, মধুকে আর যদুকে? বেশ, ঠিক আছে, তোমার সঙ্গে পরিচয় নেই তাদের। কবিতাটা কে লিখেছেন? সুনির্মল বসু। বেশ, তাহলে শোনাও। মামায়ন, কবি সুনির্মল বসু। মধুর কাছে বললে যদু। আমার মামা মস্ত জোয়ান, দেশ জুড়ে তার যশ শোনা যায়, কেউ পিন্নায় তাহার সমান। সার্কাসেতে দুই হাতে সে চারটি মোটর থামিয়ে রাখে, দৃশ্য দেখে বিস্ময়েতে তারিফ করে সবাই তাকে। বিশ্বাস না হয় যদি তোর, দেখতে পাস নিজে চোখে, দেখবি কেমন বীরত্ব তার, হাততালি দেয় সকল লোকে। বেশ, ঠিক আছে। এইটুকু, যাও বসে পড়ো। এখন ডেকে নেব সৃষ্টিকে। চলে এসো সৃষ্টি। দেখো সৃষ্টি, চিরকুট তুলে নাও, খুলে দেখো কি আছে। কি আছে দেখো তো, কি লেখা আছে? সকালবেলায় সৃষ্টির চিরকুটে আছে সকালবেলায় ঘুম ভেঙে যায়। সৃষ্টিরও সকালবেলায় ঘুম ভেঙে যায় না ভাঙিয়ে দেয়? ভাঙিয়ে দেয়। মা ভাঙিয়ে দেয় স্কুলে যাওয়ার জন্য। কি মুশকিল না? সৃষ্টিকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ রাহা। আচ্ছা সৃষ্টি, তুমি যেটা পেয়েছো, যে কবিতার লাইনটা, সেই কবিতাটা জানো? কবিতার নাম কি? অপূর্ব দত্ত। না, কবিতাটার নাম কি? সকালবেলায় ঘুম ভেঙে যায়। হ্যাঁ, নইলে কিন্তু আরি। আচ্ছা আচ্ছা, তৈরি তোমার কবিতাটা? মুখস্থ? আমাদের শোনাও। নইলে কিন্তু আরি, কবি অপূর্ব দত্ত। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি গুণ। 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, এইউ কেলিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোটর নামার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি
একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। নমস্কার। তাহলে সৃষ্টি, আমাদের 3টে রাউন্ড তো শেষ। এবার কি জানো? এবার একটু ভয়ের টাইম, ফলাফল। ঠিক আছে, বসে পড়ো, তুমি গিয়ে অপেক্ষা করো ফলাফলের জন্য। আমাদের 3টে রাউন্ড শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকরা বিচার করুক। আমি আপনাদের বলে রাখি, আমাদের প্রত্যেকটা প্রতিযোগিতায় তো কিছু নিয়ম থাকে, সেরকমই এই প্রতিযোগিতার নিয়ম হলো 2জন চলে যাবে এখান থেকে আগামী পর্বে, আর 2জনকে আমাদের বিদায় জানাতে হবে। কিন্তু ওদেরকে কিন্তু আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। কমেন্ট করুন, আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। কিছুটা সময় চেয়ে নেব বিচারের জন্য। বিচারকদের আজকের বিচার শেষ। আমাদের আজকের আবৃত্তিকারদের মূল্যায়ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। সবাই ভীষণ ভালো বলেছ, কিন্তু অল্প বেশি তো ভালো মন্দ হয়েছে সবার, সেটা দেখে সবচেয়ে ভালো করেছে সৃষ্টি বোস, তারপর কৃতিশা পাল আমাদের সঙ্গে থাকছে। তার মানে পরবর্তী পর্যায়ে যাচ্ছে কৃতিশা পাল আর সৃষ্টি বোস, আর এ পর্বে আমাদের ছেড়ে যাচ্ছে আয়ুষী চক্রবর্তী আর অদিতি ভদ্র, তাই তো? তাহলে আয়ুষী আর অদিতি, মন খারাপের কিন্তু কিচ্ছু হয়নি। তোমরা আরেকটু ভালো করে প্র্যাকটিস করবে, একটু ভুল ভ্রান্তি কম বেশি সব তো হয়, না হলে আর প্রতিযোগিতা কিসের? এগুলোও এক ধরনের খেলা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তুমি চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আর হতো ভারী, 2 জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতাম এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। কবিতা বা গল্প নয়, সুদীর্ঘ উপন্যাস তুমি, তুমি হৃদয়ের রং, আকাশের নীলিমা, তুমি জ্যোৎস্না মাখা রাত্রি, চাঁদের প্রেয়সী তুমি, তুমি শীতের সকাল, ভোরের পাখি। আজকে আমরা যাদেরকে বিদায় জানাচ্ছি তাদের মধ্যে থেকে আয়ুষীকে ডেকে নেব। চলে এসো আয়ুষী। আয়ুষীকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক সুদীপ রাহা। একদম মন খারাপ না আয়ুষী? ঠিক আছে, মন খারাপ না, চোখটা একটু ছলছল করছে। এবার ডেকে নেব অদিতিকে। চলে এসো অদিতি। অদিতিকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক অতসী দাশগুপ্ত। অদিতি, মন খারাপ না, ঠিক আছে?
আবার প্র্যাকটিস করে আবার আসতে হবে, তাই তো? আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আমরা আসব নতুন পর্ব, নতুন আবৃত্তিকার, নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকবেন CCN চ্যানেল আয়োজিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।